বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স তৃতীয় বর্ষের সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি প্রফেসর মোহাম্মদ মোজাম্মেলুল হক তোমাদের অনলাইন ক্লাস নিচ্ছি। আজকের বিষয় হলো ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। এর মধ্যে ইকোনমিক সিস্টেম ইন ইসলাম। আজকে যে অংশটুকু পড়াবো সেটা হলো ডেফিনিশন অফ ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম, পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য ইত্যাদি। তাহলে পুঁজিবাদী অর্থব্যবস্থা কাকে বলে? পুঁজিবাদ বা ধনতন্ত্র, ইংরেজিতে যাকে ক্যাপিটালিজম বলা হয়। এই ক্যাপিটালিজম বলতে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝানো হয় যেখানে উৎপাদনের উপকরণসমূহের উপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে এবং মুনাফার ভিত্তিতে উৎপাদক তার উৎপাদন ব্যবস্থা পরিচালিত করে। এই অর্থব্যবস্থায় ক্রেতা বা ভোগকারীর পূর্ণ স্বাধীনতা থাকে এবং তাদের ইচ্ছা ও রুচি অনুযায়ী উৎপাদন হয়ে থাকে। তাহলে আরেকজন অর্থনীতিবিদ পুঁজিবাদের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, শেখ মাহমুদ আহমদ, তিনি বলেন, পুঁজিবাদ হলো এমন একটি প্রক্রিয়া বা পুঁজিবাদ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে পুঁজি বা মূলধনকে ব্যবহার করে অধিকতর আয় ও সম্পদ অর্জনে সক্ষম হয়। আর পুঁজিবাদী ব্যবস্থা হলো এই প্রক্রিয়াটিকে পরিচালনা করার ব্যবস্থা। তাহলে দুটো সংজ্ঞা বললাম। লেনিনের মতে, capitalism is the name given to that social under which land, implements, etc. belongs to a small number of landlord and capitalists, which the masses of the people possess no property or very little property and compelled to live itself out as worker। অর্থাৎ পুঁজিবাদ হলো এমন একটি সামাজিক পদ্ধতি যেখানে ভূমিসহ সকল উৎপাদনী সরঞ্জামাদি ও যন্ত্রপাতি মুষ্টিমেয় মালিক ও পুঁজিপতিদের হাতে ন্যস্ত থাকে, অথচ সংখ্যাগরিষ্ঠ লোক থাকে রিক্তহস্ত। ফলে তারা সারা জীবন শ্রমিক হয়েই জীবনযাপনে বাধ্য হয়। আরেকজন অর্থনীতিবিদ জেফ নেগান এবং এলবি থমাসের মতে, বিশুদ্ধ ধনতন্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা এবং বাজারের উপর আস্থা, যেখানে ক্রেতা ও বিক্রেতা সমবেতভাবে নির্ধারণ করে কী দামে কী পরিমাণ পণ্য ও সম্পদ বিক্রি হবে। আরেকজন অর্থনীতিবিদ এইচ.জে. ওয়েলসের মতে, যদিও আমরা কেউ পুঁজিবাদের সঠিক সংজ্ঞা জানি না। এইচ.জে. ওয়েলসের মতে তিনি বলেন, যদিও আমরা কেউ পুঁজিবাদের সঠিক সংজ্ঞা জানি না, তবুও পুঁজিবাদ বলতে আমরা সাধারণত কিছু কঠিন ঐতিহাসিক শব্দ, অনিয়ন্ত্রিত অর্থ উপার্জনের মানসিকতা এবং জীবনকে ক্ষতিগ্রস্ত করে হলেও বিকৃত সুযোগ সন্ধানকেই বুঝে থাকি। ধনসম্পদে ব্যক্তির অবাধ মালিকানা স্বীকার এবং মালিকানায় কারো অংশীদারি স্বীকার না করে ধনসম্পদ উপার্জন ও ব্যয়ের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা নিশ্চিত করে যে অর্থব্যবস্থায়
তাকেই পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে। আরও নানাবিধ সংজ্ঞা রয়েছে, 3-4টা সংজ্ঞা বললেই তোমাদের লিখতে পারলেই তোমাদের হয়ে যাবে, বেশি দরকার নেই। তাহলে এই অর্থব্যবস্থার কি বৈশিষ্ট্য লালন করে, কি বৈশিষ্ট্য আছে এই ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থায়, আমরা সেই ক্ষেত্রে কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করব। পুঁজিবাদী অর্থব্যবস্থার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো ক্রেতা ও বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো ক্রেতা ও বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতা। এই অবাধ প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারণ করা হয়। এই ধরনের অর্থব্যবস্থায় উৎপাদন, বণ্টন, ভোগ প্রভৃতি নিয়ন্ত্রণের জন্য আলাদা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ থাকে না। স্বয়ংক্রিয় একটি মূল্য ব্যবস্থার মাধ্যমেই সব কিছু নির্ধারিত হয়। তাহলে এখানে কোনো কর্তৃপক্ষ থাকবে না, স্বয়ংক্রিয়ভাবে মূল্য নির্ধারণ হয় ক্রেতা বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতায়। পুঁজিবাদী অর্থব্যবস্থার দ্বিতীয় বৈশিষ্ট্য হল সীমাহীন ব্যক্তি মালিকানা, ওনারশিপ অফ প্রাইভেট প্রপার্টি। ব্যক্তি মালিকানার সীমাহীন অধিকারী হচ্ছে পুঁজিবাদের মূল কথা। পেশিশক্তি, শোষণ, বঞ্চনা ও প্রতিযোগিতার মাধ্যমে পুঁজিবাদ বা ধনতন্ত্র বিকাশ হয়েছে। ব্যক্তি মালিকানার সীমাহীন অধিকারের ভিত্তিতে অবৈধ প্রতিযোগিতার মাধ্যমে ইচ্ছেমতো সম্পদ উপার্জন, ভোগ সুবিধা সৃষ্টিকারী ব্যবস্থাই পুঁজিবাদী অর্থব্যবস্থা। এখানে প্রত্যেক ব্যক্তি তার সম্পদের অবাধ ভোগ, দখল, হস্তান্তর, উত্তরাধিকারের অধিকার ভোগ করে। ব্যক্তিগত সম্পত্তি লাভ করা এবং তা বৃদ্ধি করার ইচ্ছেই হলো ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মানুষের অর্থনৈতিক কার্যাবলীর পেছনে মূল চালিকা শক্তি। আরেকটি বৈশিষ্ট্য হলো ফ্রিডম অফ ইনিশিয়েটিভ, উদ্যোগের স্বাধীনতা। ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হলো উদ্যোগ গ্রহণের স্বাধীনতা, পেশা নির্বাচনের স্বাধীনতা এবং শ্রম ও মূলধনের অবাধ গতিশীলতা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা। এই ব্যবস্থায় কোনো ব্যক্তি নিজস্ব ধারণা অনুযায়ী অবাধে মূলধন বিনিয়োগ করতে পারে। কোন দ্রব্য কখন কীভাবে উৎপাদন করা হবে এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উদ্যোক্তার পূর্ণ স্বাধীনতা রয়েছে। ব্যক্তির অর্থনৈতিক নীতি নির্ধারণে সরকার কোনো হস্তক্ষেপ করে না। বস্তুত উদ্যোগের স্বাধীনতা হলো ধনতন্ত্রের একটি অপরিহার্য অংশ। এই জন্যই ধনতন্ত্রকে স্বাধীনতা উদ্যোগের অর্থনীতি বলা হয়। পুঁজিবাদী অর্থব্যবস্থার আর একটি বৈশিষ্ট্য হল ভোক্তার সার্বভৌমত্ব। ভোক্তার নির্বাচনের স্বাধীনতাকে ভোক্তার সার্বভৌমত্ব বলে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় প্রত্যেক ভোক্তা তার নিজস্ব সামর্থ্য, ইচ্ছা ও পছন্দ অনুযায়ী দ্রব্য ভোগ করতে পারে। ভোক্তার এই নির্বাচনের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করে না। তাই ধনতন্ত্রে ভোগকারী সার্বভৌম ক্ষমতার অধিকারী। স্বয়ংক্রিয়ভাবে দাম ব্যবস্থা বা অটোমেটিক প্রাইস মেকানিজম। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। দাম ব্যবস্থা সরকার বা কোনো পরিকল্পনা বিভাগ কর্তৃক নিয়ন্ত্রিত হয় না। এই ব্যবস্থায় ব্যক্তি হলো অবাধ প্রতিযোগিতা। এই ব্যবস্থার ভিত্তি হলো অবাধ প্রতিযোগিতা।
ভোক্তার চাহিদা এবং উৎপাদনকারীর যোগান দ্বারা আপনা আপনি বাজারের দ্রব্য সামগ্রীর দাম নির্ধারিত হয়। তাই এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার দ্বারাই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা হয়ে থাকে এবং চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। অবাধ প্রতিযোগিতা, প্রি কম্পিটিশন। ধনতন্ত্রের অসংখ্য উৎপাদনকারীর মধ্যে অবাধ প্রতিযোগিতা চলে। এতে দ্রব্য সামগ্রীর দাম কম হয়, উৎপাদিত দ্রব্যের মান ভালো হয় এবং নতুন নতুন আবিষ্কার সম্ভব হয়। সমাজের শ্রেণী বিভক্তি। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সমাজের বিভিন্ন শ্রেণী সৃষ্টি হয়। সম্পদের মালিকানার ভিত্তিতে এই অর্থনীতিতে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত প্রভৃতি প্রতিযোগীদের মধ্যে প্রতিযোগিতা থাকায় উৎপাদনকারীর দক্ষতা বৃদ্ধি পায়। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উৎপাদনকারীর দক্ষতা বৃদ্ধি করা ছাড়া কোনো বিকল্প পথ থাকে না। এই ক্ষেত্রে একমাত্র যোগ্য ও দক্ষ উৎপাদনকারী টিকে থাকতে পারে। এই উৎপাদন ব্যবস্থায় সম্পদের মালিকানার ভিত্তিতে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত ইত্যাদি শ্রেণীবিভাগ সৃষ্টি হয় এবং উৎপাদন ব্যবস্থা সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছাশক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়। সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হয়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের সাথে যথেষ্ট ঝুঁকি জড়িত থাকে বলে উৎপাদনকারী ব্যবসায় বা উৎপাদন পরিচালনার ক্ষেত্রে সম্পদ ব্যবহার করার ক্ষেত্রে যথেষ্ট মিতব্যয়িতার পরিচয় দেয়। এর ফলে সম্পদের অপচয় কম হয় এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হয়। মূলধন রপ্তানি। ধনতন্ত্রে যখন নিজ দেশে আর বিনিয়োগের ক্ষেত্র পায় না, পুঁজিপতিরা তখন বিদেশে বিনিয়োগ করে মুনাফার পরিমাণ বৃদ্ধি করার জন্য মূলধন রপ্তানি করে। বাংলাদেশেও বর্তমানে উন্নত দেশসমূহের পুঁজিপতিগণ বিনিয়োগ করার লক্ষ্যে মূলধন রপ্তানি করতেছেন বা করবেন। মুনাফা অর্জন। পুঁজিবাদী অর্থব্যবস্থায় মুনাফা আহরণকে সামনে রেখে ধনতন্ত্রে উৎপাদন কার্য পরিচালিত হয়। যেসব ক্ষেত্রে মুনাফা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে সেসব ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি পায়। অর্থনীতিবিদ ফি নিকিটিন বলেন, পুঁজিবাদী পুঁজি বা মূলধনকে শুধু দ্রব্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করে না, বরং ফায়দা লুটার আধার হিসেবেও ব্যবহার করে থাকে। পুঁজিবাদী অর্থব্যবস্থার আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল আয় বণ্টনে অসমতা। এক্ষেত্রে যে কথাটা উল্লেখযোগ্য সেটা হলো ধনতন্ত্রে আয় ও সম্পদ বণ্টনে অসমতা এবং বৈষম্য দেখা যায়। ব্যক্তি মালিকানা থাকায় সম্পদের বণ্টন অসম হয়। এই ক্ষেত্রে যার সম্পদ যত বেশি তার আয়ও তত বেশি। তাই ফলে আয় ও সম্পদ বণ্টনের বৈষম্য সৃষ্টি হয়। ধনী গরিবের বৈষম্য সৃষ্টি হয়। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত হারে মানুষের শ্রেণী বৈষম্য সৃষ্টি হয়ে থাকে। পুঁজিবাদী অর্থব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হল পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর অস্তিত্ব। ধনতন্ত্রের শ্রমিক শ্রেণী অদৃশ্যভাবে পুঁজিপতিদের হাতে বন্দী। পুঁজিপতিরা উৎপাদন প্রক্রিয়ায় একজন শ্রমিকের যতটুকু মূল্য সংযুক্ত হয় মজুরি তা অপেক্ষা কম নির্ধারণ করে। এই জন্যেই কার্ল মার্কস সংক্ষেপে এগুলোই পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য বলেছেন। এই অর্থব্যবস্থায় দেশের সম্পদের অধিকাংশই সমাজের পুঁজিপতিদের হাতে কেন্দ্রীভূত হতে থাকে। সমাজে আয় ব্যয় বৈষম্য সৃষ্টি হয়। ধনীরা আরও ধনী হয়, দরিদ্ররা আরও দরিদ্র হয়। বেশি মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদক শ্রেণী শ্রমিকদের শোষণ করে, কম মজুরি প্রদান করে, অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত করে এবং বেশি শ্রম
আদায়ের চেষ্টা করে। এই কারণে মাঝে মাঝে ফ্যাক্টরিতে কারখানায় শ্রমিক বিদ্রোহ সৃষ্টি হয়, কখনো সেটা সামাল দেওয়া সম্ভব হয়, কখনো সামাল দেওয়া সম্ভব হয় না, শ্রমিকদের দাবি মেনে নিতে হয়। বাণিজ্যে অবাধ প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা। অর্থ উৎপাদনে বিভিন্ন শ্রেণী, দল ও গোষ্ঠীর মধ্যে এবং একই শ্রেণী ও দলের লোকদের মধ্যে অবাধ প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা পুঁজিবাদী বিদ্যমান। বাঁচার লড়াই নামক দার্শনিক স্লোগান হতে উদ্ভূত পুঁজিবাদী অর্থব্যবস্থার মতে প্রতিযোগিতার অবাধ অর্থব্যবস্থায় কেবল সমস্যারই সৃষ্টি করে না, প্রচুর উৎপাদন ও তড়িৎ উৎপাদনের এটাই একমাত্র নিয়ামক। এটাই মানুষকে বিশ্ব রহস্য উদ্ঘাটন করে অভিনব আবিষ্কার উদ্ভাবনের কাজে উদ্বুদ্ধ করে। পুঁজিবাদী অর্থব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হলো সুদ, মদ, জুয়ার অবাধ সুযোগ। এই ক্ষেত্রে ইসলামী অর্থব্যবস্থার সাথে এর পার্থক্য। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায়, অর্থব্যবস্থায় অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে দেশে অবাধ মদ, সুদ ও জুয়ার সুযোগ থাকা। বিনা সুদে কাউকে কিছুদিনের জন্য 1 পয়সা দেওয়া পুঁজিবাদের দৃষ্টিতে চরম নির্বুদ্ধিতা, এবং তার বিনিময়ে অবশ্যই আদায় করতে হয় এবং তার হার পূর্ব থেকে নির্দিষ্ট করে দেওয়া আবশ্যক। ব্যক্তিগত প্রয়োজনে হোক কিংবা অর্থ উপার্জনের উপায়স্বরূপ মূলধন ব্যবহারের জন্যই হোক, কোনো প্রকার লেনদেন পুঁজিবাদী অর্থব্যবস্থায় বিনা সুদে সম্পাদন করা যায় না। পুঁজিবাদী পুঁজি বা অর্থকেই শুধু দ্রব্য বিনিময়ের মাধ্যম হিসেবে ধরা হয় না, বরং সুদরূপ ভিসা অর্জনের হাতিয়ার হিসেবেও বিবেচনা করা হয়। আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো পেশা নির্বাচনের স্বাধীনতা। পুঁজিবাদী অর্থব্যবস্থা জনসাধারণের ব্যক্তি স্বাধীনতা স্বীকৃত বলে পেশা নির্বাচনের স্বাধীনতা থাকে, কিন্তু প্রবল বেকারত্ব, অর্থনৈতিক দুর্দিনে এই ধরনের স্বাধীনতা মানুষের কোনো মঙ্গল বয়ে আনে না। এছাড়া পেশা নির্বাচন স্বাধীনতা সবসময় উপার্জনের সমতা নিশ্চিত করে না। কার্ল মার্কস এই জন্যই বলছেন, পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিকগণ 2 অর্থে স্বাধীন। সে নিজের ইচ্ছেমতো শ্রমকে পণ্য হিসেবে বাজারজাত করতে পারে। 2, শ্রম ছাড়া বাজারজাত করার মতো অন্য কোনো পণ্য তার হাতে থাকে না। পুঁজিবাদী অর্থব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হলো রাষ্ট্রীয় পরিকল্পনার অনুপস্থিত। পুঁজিবাদ বা পুঁজিবাদী অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো পুঁজিবাদ উদ্যোক্তার পারস্পরিক প্রতিযোগিতামূলক উৎপাদন ও বন্টন অর্থনীতির চালিকা শক্তি। উৎপাদনের ক্ষেত্র, পরিমাণ, প্রকৃতি ও বীমা পরস্পরের প্রতিযোগিতার মাধ্যমে সৃষ্ট বাজার পদ্ধতি স্থির হয়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন বন্টন নিয়ন্ত্রণের কোনো কর্তৃপক্ষ থাকে না। বাজারে কোনো দ্রব্যের দাম, চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাত স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। সর্বশেষ আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো মুনাফা অর্জনে উদ্যোক্তা ও ভোক্তার স্বাধীনতা। পুঁজিবাদী অর্থব্যবস্থায় উদ্যোক্তার প্রধান লক্ষ্য থাকে সর্বাধিক মুনাফা অর্জন। উৎপাদক বিভিন্নভাবে তার পণ্যকে ভোক্তার কাছে জনপ্রিয় করে তোলার চেষ্টা করে। যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে একটা কিনলে আরেকটা ফ্রি। এটা একটা অভিনব কৌশল বেশি বিক্রি করার জন্য, এবং ভোক্তা তার ইচ্ছা, রুচি ও চাহিদা অনুযায়ী দ্রব্য সামগ্রী ভোগ করতে পারে, অর্থাৎ ভোক্তার ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা থাকে। উদ্যোক্তা বা উৎপাদকদের মধ্যে নতুন কলাকৌশল, মুনাফা বৃদ্ধি, কম খরচে উৎপাদন ও কম মূল্যে ভোক্তাদের কাছে দ্রব্য সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে প্রতিযোগিতা হয়ে থাকে। তাই আলোচ্য এই পুঁজিবাদী ব্যবস্থার সংজ্ঞা এবং পুঁজিবাদী অর্থব্যবস্থার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো। সামনে তোমাদের সাথে আরও কথা হবে। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আজকে আরেকটা কথা বলে দিই, আগামী
ক্লাসে তোমাদেরকে ক্লাস নেব যে ইসলামিক ইকোনমিক্স কম্পেয়ার টু ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম। ইসলামী অর্থব্যবস্থার সাথে পুঁজিবাদী অর্থব্যবস্থার তুলনামূলক আলোচনা। এই আলোচনাটি অনেক সময় পরীক্ষায় এসে থাকে। তোমরা এই প্রশ্নটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে। সবাইকে ধন্যবাদ।